হ্যালো, আসসালামু আলাইকুম। প্রতিদিনের নিউজ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের নিউজ হচ্ছে লন্ডন হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অপেক্ষা বিএনপি নেতাকর্মীদের। চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি উঠেছেন। সেখানে চিকিৎসার জন্য বেশ কিছুদিন অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। লন্ডনে অবস্থানকালে বিএনপির শীর্ষ দুই নেতা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করবেন বলে বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। দলটির নেতাকর্মীদের দৃষ্টি এখন লন্ডনের দিকে। তারা বলেছেন, দলের দুই শীর্ষ নেতার আলোচনায় সেখানে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের রূপরেখা এবং আগামী নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত সহ দলীয় ও সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কেন্দ্রীয় ও তৃণমূলের একাধিক নেতাকর্মীর সাথে আলাপকালে জানান, নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের ব্যাপারে সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও নির্বাচনের প্রেক্ষাপট তৈরির ব্যাপারে দুই শীর্ষ নেতা বৈঠক করবেন। ফলে বিএনপির নেতাকর্মীদের কাছে দলীয় চেয়ারপারসনের এই সফর গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, গত 15 জুলাই বাংলাদেশ সময় 7:30টায় চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেখানে তারেক রহমানের পরিবার ছাড়াও বেগম জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর পরিবারের সদস্যরাও রয়েছেন। জানা গেছে, বেগম খালেদা জিয়া এখনো ডাক্তারের সময় না পাওয়ায় পরিবার সদস্যের সাথে সময় কাটাচ্ছেন। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে তিনি ডাক্তারের সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে। খালেদা জিয়া সর্বশেষ 2015 সালের 16 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডন যান। জানা গেছে, দীর্ঘদিন ধরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানিয়ে আসছে বিএনপি। দলটির দাবি, শেখ হাসিনার অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না। সেই জন্য কয়েকজন বুদ্ধিজীবী ও সংশ্লিষ্ট পেশাজীবী বেশ কিছুদিন কাজ করে সহায়ক সরকারের একটি কাঠামো দাঁড় করিয়েছেন। সেটি তারেক রহমানের সাথে আলোচনার পর চূড়ান্ত করবেন এবং দেশে ফিরে উপযুক্ত সময়ে জাতির সামনে তুলে ধরবেন বেগম খালেদা জিয়া। দলটির নেতারা বলেছেন, এই রূপরেখা নিয়ে সরকারের সাথে সমঝোতা না হলে দাবি আদায়ে তাদের পথের আন্দোলনে যেতে হবে। শীর্ষ দুই নেতা দলের ভবিষ্যৎ করণীয় নিয়ে লন্ডনে কথাবার্তা বলবেন। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতকাল মঙ্গলবার বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে আমরা আলোচনা চাই। বর্তমান সরকার যদি আলোচনা না করে বিরোধী দলের উপর নির্যাতন, হত্যা, গুম অব্যাহত রাখে, তাহলে বিরোধী দল হিসেবে আমাদের আন্দোলনের পথই বেছে নিতে হবে এবং এর কোনো বিকল্প থাকবে না। এই সরকার বেশি দিন ক্ষমতায় নেই। সবার অংশগ্রহণমূলক প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তির পতন হবে। খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে বলেন, চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গেছেন দেশনেত্রী। তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু লন্ডনে দেশনেত্রীর সফর হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের জন্য। তিনি চিকিৎসার সময়গুলো ব্যবহার করেছেন। এটা নিয়ে অপপ্রচার করা কিছু নাই। খোঁজ নিয়ে জানা গেছে, জোটবদ্ধভাবেই আগামী নির্বাচন করার কথা ভাবছেন বিএনপি। তবে আন্দোলন ও নির্বাচনের সামনে রেখে জোটের পরিধি আরও বাড়াতে চায় দলটি। এই লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন 20 দলীয় জোটের বাইরে থাকা দলগুলো জোটে আনতে চান। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর সাথে বিভিন্নভাবে আলোচনা চলছে বিএনপির। তাদের কিভাবে জোটভুক্ত করা যায় সে বিষয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে আলোচনার কথা রয়েছে। গত বছরের মার্চে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করে বিএনপি, কিন্তু দলের স্থায়ী কমিটির 3টি শূন্য পদ, 2টি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ এবং ছাত্র সম্পাদকের পদ কাদের দেয়া হবে সেই বিষয়টির ফয়সালা হতে পারে লন্ডনে।
এর বাহিরে মেয়াদ উত্তীর্ণ হওয়া শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল ও ছাত্র দলের কমিটিও গঠিত হয়নি। সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের প্রত্যাশা, দেশে ফিরেই মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো ঘোষণা করবেন বেগম জিয়া। পূর্ণাঙ্গ হবে আংশিক কমিটিগুলোও। ষষ্ঠ কাউন্সিলে দলীয় গণতন্ত্রে এক নেতার এক পদ এর বিধান সংযোজিত হলেও তা বাস্তবায়িত হয়নি। ৩ বছরেও সম্পূর্ণ হয়নি তৃণমূল পুনর্গঠন প্রক্রিয়া। ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে এখন পর্যন্ত অর্ধশতাধিক জেলার কমিটি ঘোষিত হয়েছে। দলের নেতাকর্মীদের আশা, লন্ডনে ২ শীর্ষ নেতার মধ্যে আলাপে এই বিষয়গুলোর ও সমাধান হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন। চিকিৎসা শেষ করেই দেশে ফিরে আসবেন। আগে তার নেতৃত্বে যেভাবে দল পরিচালিত হয়েছে, ফিরে এসে তিনি অগ্রভাগে নেতৃত্ব দেবেন। এই ছিল আজকের প্রতিদিনের নিউজের প্রধান খবর। প্রতিদিনের নিউজকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আল্লাহ।